চলমান যুদ্ধের মধ্যেই বিমান হামলা চালিয়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করে সংঘাতে নতুন মাত্রা যোগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বা মজুত রাখা হয় বলে দাবি করেছে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব। ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলীয় প্রতিবেদনগুলো বলছে, হামলার পর উল্লেখযোগ্য মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়ায়নি। এ থেকে বিশ্লেষকদের ধারণা, হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সেখান থেকে সরিয়ে নিয়েছে ইরান। এ হামলায় ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে কিনা তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আন্তর্জাতিক পরমাণু বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও শুরুর সক্ষমতা রয়েছে। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অক্ষত থাকার পাশাপাশি দেশটির এমন গোপন স্থাপনাও থাকতে পারে যা এখনও হামলা থেকে সুরক্ষিত, এমন ধারণা ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ বুরসু অস্সেলিকের। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড অ্যাক্সিলারেটর অ্যাপ্লিকেশন বিভাগের অনারারি অ্যাসোসিয়েট প্রফেসর টনি ইরুইনের মতে, পারমাণবিক পরিকল্পনা থেকে পিছু হটবে না ইরান, উল্টো দ্বিগুণ উৎসাহ ও শক্তি নিয়ে পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করবে দেশটি। মার্কিন হামলা অবশ্যই ইরানের কর্মসূচি বিলম্বিত করছে, উৎপাদনেও প্রভাব ফেলবে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরিকল্পনা ত্যাগ করবে না দেশটি, বরং দ্বিগুণ উৎসাহ ও শক্তি নিয়ে পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করবে তেহরান। তারা দ্রুতই নিজেদের লক্ষ্য পূরণে কাজ শুরু করবে। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী হামলাটি যদি সত্যি চোখ ধাঁধানো সামরিক সাফল্য হয়ে থাকে, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে এটি বড় ধরনের ধাক্কা। ফলে দেশটির এই কর্মসূচি কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তবে হামলার আগে পরমাণু সরঞ্জাম সরিয়ে নেয়ার ইরানি কর্তৃপক্ষের দাবি বাঁচিয়ে রাখছে দেশটির পরমাণু উৎপাদন সম্ভাবনা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।